সোনা দোকানের রেগিংয়ের ফলে শিক্ষার্থীদের আত্মহত্যার কথা, সেই আত্মহত্যা থেকে হাজার বাবার বুট ফাটা আমাদের এই কথা প্রশ্ন রইল বিপক্ষদের দ্বিতীয় বক্তার কাছে। আমাদের মাদ্রাসায় রয়েছে আইসিটি রয়েছে, বিজ্ঞান রয়েছে, আধুনিক শিক্ষা বিনিময়ে কাজ করবে মাদ্রাসা শিক্ষার্থীরা। মাননীয় সভাপতি, আজ স্মার্ট বিশ্বে আনন্দ চলছে সৌদি আরব, দুবাই, ইরান, আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলো। তারা কখনোই মাদ্রাসা ছাড়া অন্য শিক্ষার প্রাধান্য দেয় না। দুবাইয়ের এক মাদ্রাসা ছাত্রী আলোড়ন ছড়াচ্ছে, তৈরি করছে লাইট, দুবাইকে আধুনিক বিশ্বের মাঝে শিক্ষা নিয়ে দেওয়ার জন্য শপথ গ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীরা যখন মেডিকেল চান্স পায় তখন আমার বিপক্ষরা কালো তো সবাই মুসলিম বিজ্ঞানী ব্যাপক আলোড়ন ছড়াচ্ছে। তার নাম বাংলাদেশ রাজবংশীয় এবং রাজকন্যা হয়েও যেখানে নাসা ছাড়া অন্য কারো নিজস্ব প্রযুক্তি নেই, সেখানে তিনি মক্তব্যের অভিযান চালাচ্ছেন। তার মিশনের নাম হচ্ছে হোপ মিশন, নিজস্ব প্রযুক্তি তাদের মিশন চালাচ্ছেন। আর কিন্তু ছিলেন মাত্র শিক্ষার্থী, আপনার চোখে সব করে না। আমাদের প্রশ্ন করা হয়েছে স্মার্ট শিক্ষার্থীদের সংজ্ঞা আমরা করতে পারিনি, তারাও স্মার্ট শিক্ষার্থীদের সংজ্ঞা করতে পারেনি এবং আমাদেরকে স্মার্ট সংজ্ঞানের ভুল প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে। তারা বলেছে জাপান এবং জার্মানির কথা, যারা উলঙ্গ তাদেরকে আমরা কখনোই স্মার্ট বলতে পারিনি। সর্বপ্রথম স্মার্ট হবে রাস্তার কুকুর এবং আকাশে স্মার্ট শিক্ষা তৈরি লক্ষ্যে 64টি জেলায় শেখ কামাল আইডি ট্রেনিং এন্ড ইনকিউবেশন তৈরি হচ্ছে। তাদের ধারাবাহিকতায় আমাদের রংপুরের শেখ রাসেল হাইডের পার ও বিজ্ঞানের তৈরি হচ্ছে। 165 কোটি টাকা বিলিয়নে এসব জায়গাকে অর্জন করতে পারবে মাদ্রাসার শিক্ষার্থীরা। মাননীয় সভাপতি, স্মার্ট বাংলাদেশ স্লোগান আই এম দ্য সলিউশন। আমি আমার পরিচিত ভাই গভর্নমেন্ট শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে মাদ্রাসা শিক্ষার্থীরা। এই শপথ গ্রহণ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই কথা উদার রাজ্যের কিছুই করতে নয়, পূর্ণিমার চার জানা ঝলসানো উঠবে। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কের বিষয় যখন একমাত্র মাদ্রাসা শিক্ষায় পারে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষার্থী করে তুলতে, তখন দলগতভাবে আমার অবস্থান নিচ্ছে। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য এবং ধন্যবাদ সকলকে। বিতর্ক মানেই শুধুমাত্র সবাই কিছু কথা শুনছিলেন না, সামাজিক দায়বদ্ধতাও একটি বড় প্রশ্ন। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিপক্ষ বন্ধুরা যদি শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বা জনসংখ্যাকে জনসংখ্যা রূপান্তর কিংবা করার স্বপ্ন দেখায় আইকারেসের মনের রক্ষায় পার্বণে আকাশে ওরা স্বপ্নের ন্যায় বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা 2 যা দেশের মোট জনসংখ্যা 13.4। প্রতিবেদনে আরো বলা হয়েছে প্রতি বছর 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পাচ্ছে মাত্র 7 লাখ মানুষ। এরকম একটি পরিস্থিতিতে কারিগরি শিক্ষা বা কর্মমুখী শিক্ষা, যেটাকে আমরা ব্যবহারিক শিক্ষা বলছি, সেই শিক্ষাকে বাদ দিয়ে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করবে স্মার্ট বাংলাদেশ করবে প্রশ্ন রয়ে গেল। শিক্ষার মাধ্যমে তাদেরকে শিক্ষিত করে দেবেন নাকি ওই যুগের সামনে বিরোধী করে বলবেন মানবতা মনোভাব চলো অনেক সুন্দর দেশ সম্পর্ক। পক্ষকালের দ্বিতীয় কথা বলেছিল দ্বিতীয় কথা বলে তারা কি গভীর সে কিছু বলতে পারছে? অবশ্যই না। নৈতিকতার বিষয়টিতে তারা বলে গেলেন যে নৈতিকতা মানুষের শিক্ষা বা অন্যান্য কোনো শিক্ষায় ছিল না, কিন্তু বাংলাদেশের স্থপতি নৈতিকতার কাছে নৈতিকতা ছিল।
প্রধান বক্তা আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের মঞ্চে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টি বিতর্ক করছি সেটি হলো একমাত্র মাদ্রাসা শিক্ষাই পারে স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে। এই স্মার্ট শিক্ষার্থী তৈরি করতে হলে দরকার স্মার্ট শিক্ষা ব্যবস্থা, যা কেবল মাদ্রাসা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ। আমি যুবকদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যে সংগ্রাম করেছেন, আপনারা সর্বপ্রথম সংগ্রাম করছেন স্মার্ট দেশে, যেখানে আপনারা স্মার্ট শিক্ষার্থীর বিন্দুমাত্র ফল আনেননি। সেখানে বিতর্ক করছি স্মার্ট বাংলাদেশ নিয়ে নয়, সেখানে বিতর্ক করছি স্মার্ট শিক্ষার্থী নিয়ে। সেখানে আপনারা কথার পর কথা চালিয়ে যাচ্ছেন স্মার্ট দেশ, চীন জাপানের কথা। চীন জাপানের কথা আমরা এখানে আনিনি, আমরা আনছি নৈতিক থেকে। তার ভিত্তিটা কি হবে, ভিত্তিটা কিভাবে করবে? শিক্ষার মধ্যে জ্ঞান বিজ্ঞান সবকিছু সীমাবদ্ধ রয়েছে। কারণ আপনি যখন লক্ষ্য করবেন নৈতিকতা, রাস্তার দিকে তাকাবেন, নৈতিকতার সমস্যা। আপনি বলতে পারেন বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান অন্যান্য শিক্ষা ব্যবস্থায় পাওয়া যায়। আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, কিন্তু এমন জ্ঞান শিক্ষা করেন যে জ্ঞান দ্বারা কখনোই স্মার্ট বাংলাদেশ করা সম্ভব নয়। বাংলাদেশের একজন বিজ্ঞ কবি জনাব রিদওয়ান মাসুদ তিনি বলেন যে টিয়া পাখির মতো মুখস্থ করে